अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु वल मदहु वल फरहु वत्ताज़ीरु वत्तौक़ीरु वत्तस्बीहु ली सय्यिदिल अंबिया'i वल मुरसलीन रसूलि रब्बिल आलमीन हबीबिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबिय्यिना शफ़ीना हबीबिना मौलाना अन्नबील उम्मी व आलिहि वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबिय्यिना शफ़ीना हबीबिना मौलाना मअदनिल जूदि वल करमी व आलिहि वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबिय्यिना शफ़ीना हबीबिना मौलाना वसीलति इलैका व आलिहि वसल्लिम। অনন্তকালব্যাপী জারিকৃত মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দু সৈয়দুল আয়াত শরীফ মাহফিল ওনার বিশেষ শান। মহাপবিত্র মহাসম্মানিত সৈয়দুল শুহুর রবিউল আউয়াল শরীফ এবং মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দু সৈয়দুল আদাদ মহাপবিত্র 12 শরীফ ওনাদের সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী জারিকৃত মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দু সৈয়দুল আয়াত শরীফ ওনার মধ্যে আখাসুল খাস বিষয় সম্পর্কে বিশেষ ইন্তজামে আমাদের 90 দিনব্যাপী বিশেষ মাহফিল আমাদের অতি নিকটবর্তী, অর্থাৎ বর্তমানে চলছেন 1445 হিজরি জিলহজ মাস। এই 1445 হিজরি জিলহজ মাস ওনার আজ 17 তারিখ। এই জিলহজ মাস ওনার যে এবছরের জন্য বাকি দিনগুলি রয়েছে, এই বাকি দিনগুলি শেষ হওয়ার পর 1446 হিজরি মুহররমুল হারাম শরীফ মাস শুরু হবেন। এই মুহররমুল হারাম শরীফ মাস ওনার সৈয়দু সৈয়দুল আদাদ 12 শরীফ থেকে শুরু করে সফর শরীফ, রবিউল আউয়াল শরীফ এবং রবিউল সানি শরীফ ওনার সৈয়দু সৈয়দুল আদাদ 12 শরীফ পর্যন্ত। মুহররমুল হারাম শরীফ ওনার 12 শরীফ থেকে রবিউল সানি শরীফ ওনার 12 শরীফ পর্যন্ত এই 90 দিন ব্যাপী বিশেষ আখাসুল খাস মাহফিল আমাদের নিকটবর্তী। অনন্তকালব্যাপী জারিকৃত মাহফিল ওনার মধ্যে 90 দিন ব্যাপী আখাসুল খাস বিষয় সম্পর্কে বিশেষ ইন্তজামে বিশেষ মাহফিল। মূলত কায়নাতের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ আহলুল্লাহ আহলু বাইতি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি সম্মানিত শরীয়ত ওনাকে, সম্মানিত ইসলাম ওনাকে, সম্মানিত কালামুল্লাহ শরীফ ওনার আয়াত শরীফ, সম্মানিত হাদিস শরীফ ওনাদের হাকিকাত মোবারক হাকিকিভাবে উপলব্ধি করেছেন, যার কারণে কায়নাতের মধ্যে একমাত্র ব্যক্তিত্ব যিনি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ আমাদের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি এই আখাসুল খাস বিশেষ শান মোবারক কায়নাতবাসীকে হাদিয়া করেছেন, জারি করেছেন। কায়নাতবাসীকে এই বিশেষ নিয়ামত তিনি জারি করেছেন এবং দান করেছেন। সেটা হলো অনন্তকালের জন্য বিশেষ মাহফিল। আবার অনন্তকালব্যাপী জারিকৃত মাহফিল ওনার মধ্যে বিশেষ শান মোবারক রবিউল আউয়াল শরীফ, এই বরকতপূর্ণ মাস সাইয়্যিদুশ শুহুর ওনার সম্মানার্থে
এবং এই বরকতপূর্ণ মাস ওনার সাইদু সাইদিল আদাত 12 শরীফ ওনার সম্মানার্থে 90 দিনব্যাপী বিশেষ মাহফিল, অনন্তকালের জন্য জারিকৃত মাহফিল, আবার ওনার মধ্যে বিশেষ শান মোবারক জারি করার মাহফিল তিনি জারি করেছেন একমাত্র কারণ তিনি হাকিকিভাবে এই বিষয়গুলি উপলব্ধি করেছেন। যেহেতু যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ওনার মহাপবিত্র মহাসম্মানিত হাবিব মাহবুব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে অনন্তকালের জন্য মহাপবিত্র মহাসম্মানিত সৈয়দুল আয়াত শরীফ, সৈয়দিল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন, করবেন, করতে থাকবেন। কায়নাতবাসীকে সেটা নির্দেশ মোবারক দান করেছেন। সেই বিষয়টি কায়নাতের মধ্যে হাকিকিভাবে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি উপলব্ধি করেছেন, যার কারণে তিনি এই বিশেষ শান মোবারক জারি করেছেন, জাহির করেছেন, প্রকাশ করেছেন, কায়নাতবাসীকে নেয়ামত স্বরূপ দান করেছেন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরা আহজাব শরীফ ওনার 56 নং আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহাপবিত্র আয়াত শরীফ ওনার মধ্যে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, হে কায়নাতবাসী তোমরা জেনে রাখো ইন্নাল্লাহা স্বয়ং খলিক, মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়া মালাইকাতাহু এবং ওনার সমস্ত হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ইউসাল্লুনা আলান নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে সৈয়দিল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন, করতে থাকবেন, করবেন। কাজী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কায়নাতবাসী মাখলুকাত সৃষ্টিজীব, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরাও হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে সৈয়দুল আয়াত শরীফ পালন করো, সালাত শরীফ পাঠ করো, পেশ করো, সালাম শরীফ পেশ করো, সালাম শরীফ তাজিম তাকরিম মোহব্বত মুবারকনার সাথে অনন্তকালের জন্য সৈয়দুল আয়াত শরীফ পালন করো। আয়াত শরীফ ওনার মধ্যে এক হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওনার ফেরেশতা আলাইহিস সালাম ওনারা সৈয়দুল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন, করবেন, সেটা বর্ণনা করা হয়েছে। আবার কায়নাতবাসী সকল মাখলুকাত সৃষ্টিজীব সকলের জন্য সেটা করার জন্য নির্দেশ মোবারক দান করেছেন। এখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৈয়দুল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন, করতে থাকবেন, কখন থেকে কখন পর্যন্ত এই হিসাব কায়নাতবাসী মাখলুকাত এটা খুঁজে বের করতে পারবে না। পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে ক্বালা হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম ইয়া রব্বি লিমাযা খালাকতাল খালকা। হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম যিনি আল্লাহ পাক ওনার আকাশুল খাস নবী রসুল, তিনি মহান রব্বুল আলামিন ওনার কাছে প্রশ্ন মোবারক করলেন, ইয়া রব্বি লিমাযা খালাকতাল খালকা, ইয়া রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি কেন মাখলুকাত সৃষ্টি মোবারক করলেন। হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন খলিক মালিক মহান রব্বুল আলামিন ওনাকে। খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, হে হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্ন অনেকেরই অন্তরে আসবে, কাজে আপনি কায়নাতবাসীকে জানিয়ে দিন আমি কেন মাখলুকাত সৃষ্টি করলাম, আপনি জেনে রাখুন। কায়নাতবাসীকে জানিয়ে দিন কুনতু কানজান মাখফিয়ান ফা আহবাবতু আন উরাফা ফা খালাকতুল খালকা লিউরাফা। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি
হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম ওনাকে ওনার মাধ্যমে আমাদেরকে কায়নাতবাসীকে জানিয়ে দিলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতু কানজান মাকফিয়ান, তিনি খফি ছিলেন, গুপ্ত ছিলেন, তিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি একাই ছিলেন। তিনি ইরশাদ মুবারক করেন ফা আহবাবতু আন উরফা, আমার মহব্বত হলো যে আমি প্রকাশিত হই। মহব্বত হলো প্রকাশিত হওয়ার জন্য। কখন থেকে মহব্বত হলো, কখন থেকে তিনি মহব্বত মুবারক করলেন, এর সীমা কায়নাতবাসীর খুঁজে বের করা সম্ভব নয়। ফা খলাকতুল খলকা লি উরফা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন আমি আমার নিজের প্রকাশ মুবারক এর জন্য হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি মুবারক করলাম, ওনার নিজের প্রকাশ মুবারক করার জন্য, কায়নাতবাসীকে জানানোর জন্য। যেটা অন্য হাদিসে ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন যে লাউলা কালামা খলাকতুল জান্নাহ, লাউলা কালামা খলাকতুল নার, লাউলা কালামা খলাকতুল আফলাক, লাউলা কালামা আজহাতুর রুবুবিয়্যাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি সৃষ্টি মোবারক করা না হতো তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন যে তিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জামাদাত সদরাত হজরত আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কায়নাতে কোনো কিছু সৃষ্টি করতেন না, এমনকি লাউলা কালামা আজহাতুর রুবুবিয়্যাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে সৃষ্টি মোবারক করা না হতো তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে রব, তিনি যে কায়নাতের প্রতিপালক, তিনি যে কায়নাতের খলিক মালিক, তিনি নিজেই ওনার রুবুবিয়ত মুবারক প্রকাশ করতেন না। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রুবুবিয়ত মুবারক প্রকাশ ওনার মূল উদ্দেশ্য হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে ইউসাল্লুনা আলান নবী সাইয়্যিদিল আয়াত শরীফ পালন। এই উদ্দেশ্যেই কায়নাত মাখলুকাত সৃষ্টিজীবকে তিনি সৃষ্টি মুবারক করেছেন আর সমস্ত কায়নাতকে নির্দেশ মুবারক করেছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, তোমরাও হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে সালাত শরীফ, সালাম শরীফ, সাইদুল আয়া শরীফ পালন করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে সব মুবারক করেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সাথে আলোচনা মোবারক করলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করব। এখানেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের সাথে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাইয়্যিদিল আয়াত শরীফ পালন মুবারক করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা বিসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুবারক করেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে ওয়াদা মুবারক নিয়েছিলেন, ওনাদের কাছ থেকে আলমে আরওয়াতে ওয়াদা মুবারক নিয়েছিলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে হযরত নবী রাসূল আলাইহিস সালাম আপনাদের থেকে আমি ওয়াদা নিচ্ছি আপনারা জমিনে যাবেন, জমিনে গিয়ে আপনাদের একটাই কাজ, একটাই দায়িত্ব, একটাই কর্তব্য ইউসাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, আপনারা সারা জিন্দেগি আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে সাইয়্যিদিল আয়াত শরীফ পালন করবেন। আপনারা জমিনে যাবেন,
লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে আপনারা সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করবেন, ঈমান আনবেন, ওনার সানাসিবত মোবারক করবেন, ওনার গোলামি মোবারক করবেন, ওনার সম্মান মোবারক আলোচনা করবেন, ওনার মোবারক শানে সালাত শরীফ সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করবেন। আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি স্বীকার করলেন? আপনারা কি এটা মেনে নিলেন? আপনারা কি সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করবেন, এরা মেনে নিলেন? আকরারনা, ওনারা স্বীকার করলেন যে রব্বুল আলামিন আপনার নির্দেশ মোবারক পালন আমাদের জন্য ফরজ, সেজন্যই আপনি আমাদের সৃষ্টি মোবারক করেছেন। কাজে আপনি নির্দেশ করেছেন আপনার হাবিব আখির নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে সাইয়্যিদুল আয়াত শরীফ পালন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা নবী রাসূল আলাইহিস সালাম জমিনে গিয়ে আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করব। মহান রব্বুল আলামিন তিনি খুশি হয়ে এরশাদ মোবারক করেন ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, হে হযরত নবী রাসূল আলাইহিস সালাম, এই উদ্দেশ্যে আপনাদেরকে সৃষ্টি মোবারক করেছি, এই উদ্দেশ্যে আমি কায়নাতকে সৃষ্টি মোবারক করেছি, এই উদ্দেশ্যে আমি আমার রুবুবিয়্যাত মোবারক প্রকাশ করেছি। কাজে আপনারা জমিনে গিয়ে আমার সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করবেন। আপনারা জেনে রেকর্ড করে সাক্ষী থাকুন, আমিও সাক্ষী হয়ে গেলাম। তবে ফামান তাওয়াল্লা বাদা যালিক, পরবর্তীতে আখিরি জমানায় উম্মাত নামের কলঙ্ক কতগুলি বাতিল ফেরকা বের হবে, যারা সাইয়্যিদুল আয়াত শরীফকে বেদাত বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে, সাইয়্যিদুল আয়াত শরীফ পালন ওনার বিরুদ্ধে ফতোয়া দিবে। ফামান তাওয়াল্লা বাদা যালিক, যারা এর বিরুদ্ধে ফতোয়া দিবে, বিরুদ্ধে বলবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা চরম পর্যায়ের ফাসিক কাফির, তারা জালেমে পরিণত হয়ে যাবে, তারা ফাসিক হয়ে যাবে। এই আয়াত শরীফ ওনার মধ্যে যে সূক্ষ্ম বিষয়টি এসেছে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সাথে আখিরি নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করলেন। আবার ওনাদের থেকে পালন মোবারক করার ওয়াদা মোবারক নিলেন এবং যারা করবে না তাদের কঠিন শাস্তি, তাদের পরিণতি সম্পর্কেও জানিয়ে দিলেন। কাজী সাইয়্যিদুল আয়াত শরীফ যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করেছেন। হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা করেছেন, করতেছেন, করবেন, করতে থাকবেন। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারাও করেছেন, করতেছেন, করতে থাকবেন। সেজন্য সারা জীবন ওনারা জমিনে এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ওনার শান মোবারক ওনার আলোচনা করেছেন। এখানে বলা আছে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আপনারা জমিনে গিয়ে ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করবেন। সমস্ত হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা এসেছেন জমিনে, পর্যায়ক্রমে ওনারা জমিনে এসে সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করেছেন। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি 200 থেকে 300 বছর কান্নাকাটি করার পর হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রব্বি ইগফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলে তিনি সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করলেন। রব্বুল আলামিন, আমি জমিনে আসলাম, 200 থেকে 300 বছর কান্নাকাটি করলাম, আমার আজকে বিশেষ শান মোবারক স্মরণ হয়ে গেল, আমি আপনার হাবিব ওনার সম্মানার্থে আমার দোয়া মোবারক আপনি কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হযরত আবুল বাশার সফিউল্লাহ সাল্লাল্লাহু কাইফা আলিমতা মুহাম্মাদান সাল্লাল্লাহু কাইফা আরাফতা, কী করে ওনাকে চিনলেন? আল্লাহ আখলুকুহু, আমি তো এখন ওনার জাহিরি শান মোবারক জমিনে প্রকাশ করিনি। হযরত সফিউল্লাহ সাল্লাল্লাহু বলেন, ইয়া রাব্বি লান্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক নাফাকতা ফিয়া মির রূহিক ফারাফাতু রাসি ফারাআইতু আল-আখওয়ামিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিল্লাহ হাব্বাল খালকি ইলাইক। হযরত সফিউল্লাহ সাল্লাম জানি বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যখন আমাকে কুদরতি হাত মোবারকের সৃষ্টি মোবারক করলেন, আমার মধ্যে যখন রূহ মোবারক ফুঁকে দিলেন, আমি মাথা মোবারক উত্তোলন করে দেখতে পেলাম আপনি আরশে মুআল্লা ওনার মধ্যে রুটি মোবারকের মধ্যে লেখা আপনার নাম মোবারক ওনার সাথে আপনার যিনি হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সাইয়্যিদুল আয়াত শরীফ পালনের জন্য আপনি আলমে আরত আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, আমার সেটা স্মরণ হয়েছে। সেই হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে ইগফিরলি, আপনি আমার দোয়া মোবারক কবুল করুন। মহান রব্বুল আলামিন বলেন, হে হযরত সফিউল্লাহ সাল্লাম, আপনি সত্যিই বলেছেন, সঠিকই বলেছেন। লাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খলাকতুক, যদি আমার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার সাইদুল্লাহ শরীফ পালনের জন্যই আমি আপনাকে সৃষ্টি করেছি। ওনাকে যদি সৃষ্টি না করতাম আমি আপনাকেও সৃষ্টি করতাম না। ওনার সাইদুল্লাহ শরীফ পালন, ওনার স্মরণ, ওনার প্রতি ঈমান, ওনার প্রতি ওনার গোলামি, ওনার খেদমত, এটা করার জন্য আমি কায়নাতবাসীকে আপনাকে সহ সমস্ত কায়নাতকে আমি সৃষ্টি মোবারক করেছি। এখানে আবুল বাশার হযরত শফিউল্লাহ সাল্লাম তিনি যে সাইদুল্লাহ শরীফ পালন করলেন সেই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আবার হাদিস শরীফ এসেছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওহাল্লাহু তাআলা ইলা হযরত ঈসা আলাইহিস সালাম আমিন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমির বিমান আদরাকাহু মিন উম্মতিকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতু হযরত আদম আলাইহিস সালাম ফালাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতুল জান্নাতা ওয়ান নার লাকাদ খলাকতুল আরশা আলাল মায়ে ফাত্তারাবাল আরশু ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে হযরত আবুল বাশার শফিউল্লাহ সাল্লাম থেকে শুরু করে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পূর্ব পর্যন্ত হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি পর্যন্ত যত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সকলে সাইদুল্লাহ শরীফ পালন করেছেন। হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি আওহাল্লাহু তাআলা ইলা হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি ওহী মুবারক করলেন, হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম আমিন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমির বিমান আদরাকাহু মিন উম্মতিকা আইয়ুমিনু বিহি। মহান আল্লাহ পাক তিনি যে নির্দেশ মোবারক করলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, এখানে বিষয়টি স্পষ্ট। আমিন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম আপনি স্বয়ং নিজে আমার আখির নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক ওনার শানে ওনার প্রতি ঈমান আনুন। শুধু আপনি নয়, ও আমির আপনি আদেশ করুন বিমান আদরাকাহু মিন উম্মতিকা আইয়ুমিনু বিহি, আপনার উম্মতদেরকে আদেশ করুন তারাও যেন আমার আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি তারাও যেন ঈমান আনে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, ওনার গোলামি করে, ওনার খেদমত করে, ওনার সম্মান আলোচনা করে, ওনার সাইদুল্লাহ শরীফ পালন করে। আপনি নিজে ঈমান আনুন, ওনার সাইদুল্লাহ শরীফ পালন করুন, আপনার উম্মতদেরকে নির্দেশ করুন তারাও যেন ওনার প্রতি ঈমান আনে, ওনার সাইদুল্লাহ শরীফ পালন করে। কেন? লাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতু হযরত আদম আলাইহিস সালাম, যদি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না হতেন তাহলে হযরত আবুল বাশার শফিউল্লাহ সাল্লাম ওনাকেও সৃষ্টি মোবারক করা হতো না। লাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতুল জান্নাতা ওয়ান নার, যদি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তিনি না হতেন তাহলে আল্লাহ পাক তিনি জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতেন না। এমনকি স্বয়ং আল্লাহ পাক ওনার যে আরশে মুআল্লা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মোবারক করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর যে আরশে মুআল্লা আল্লাহ পাক বলতেছেন লাকাদ খলাকতুল আরশা আলাল মায়ে, যে মহান রব্বুল আলামিন এরশাদ মোবারক করেন আমি আমার আরশে মুআল্লা ওনাকে সৃষ্টি করে পানির উপর রাখলাম, আলাল মায়ে পানির উপর রাখলাম। ফাত্তারাবাল আরশু, স্বয়ং রব্বুল আলামিন ওনার আরশে মুআল্লা সৃষ্টি মোবারক করার পর পানির উপর যখন রেখে দিলেন আরশে মুআল্লা তখন থরথর করে কাঁপতেছিলেন। ফাত্তারাবাল আরশু, আরশে মুআল্লা থরথর করে কাঁপতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ মোবারক করেন ফাকাতাবতু আলাইহি, আমি তখন আরশে মুআল্লা ওনার উপর লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফ আরশে মুআল্লা ওনার উপর রেখে দিলাম। ফাসাকানা, এই কালেমা শরীফ হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মোবারক সম্বলিত কালেমা শরীফ যখন আমি আরশে মুআল্লা ওনার উপর লিখে দিলাম, আরশে মুআল্লা ওনার কম্পন মোবারক বন্ধ হয়ে গেলেন। আরশে মুআল্লা তিনি স্থায়িত্ব লাভ করলেন, আরশে মুআল্লা তিনি বরকতময় হয়ে গেলেন, আরশে মুআল্লা তিনি ফজিলত মোবারক লাভ করলেন। ফিকির এবং চিন্তার বিষয় যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাইদুল্লাহ শরীফ কত বরকতপূর্ণ। স্বয়ং আরশে মুআল্লা সাইদুল্লাহ শরীফ ওনার বরকতে, ওনার নাম মোবারক ওনার বরকতে স্থায়িত্ব লাভ করলেন, স্থির হয়ে গেলেন। সাইদুল্লাহ শরীফ ওনার বরকতে আরশে মুআল্লা তিনি ফজিলত লাভ করলেন, বরকতময় হয়ে গেলেন। তাহলে
হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে সাইয়েদুল আশরি পালন, যেটা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জারি করেছেন অনন্তকালের জন্য। আবার ওনার মধ্যে বিশেষ শান মোবারক তিনি জারি করেছেন কি, সেই 90 দিন ব্যাপী আকাশুল খাস বিশেষ মাহফিল, যেটা আগামী মুহররমুল হারাম শরীফ ওনার 12 তারিখ থেকে শুরু হচ্ছে। একটি ফিকির এবং চিন্তার বিষয়, তিনি যে অনন্তকালের জন্য জারি করলেন মাহফিল, আবার 90 দিন ব্যাপী বিশেষ মাহফিল, বিষয়টি ফিকির। এবং সাধারণভাবে একটা বিষয় যদি আমরা ফিকির করি, যে একজন জামানার মুজাদ্দিদ যিনি হন, মুজাদ্দিদ আজম তো অনেক উপরের কথা, সাধারণ একজন মুজাদ্দিদ জমিনে যখন জাহির হন, প্রকাশ করেন, ওনার ফয়েজ তাওয়াজ্জু, ওনার বরকত, উনি যে দেশেই থাকেন না কেন ওনার ফয়েজ তাওয়াজ্জুর বরকত ছাড়া কায়নাত বেশি লাভ করেন। এমনকি আফ্রিকার জঙ্গলের একটা প্রাণীও ওনার বরকতে ধন্য হন। কায়নাতের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ আমাদের মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাকিকি মেজদাক হিসেবে অনন্তকালের জন্য সাইয়েদুল আশরি জারি করেছেন। আজ থেকে অনেক দিন পূর্বে এই বাতিলপন্থী ওহাবি সম্প্রদায়, যারা আদুউল্লাহ আদুউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাতিলপন্থী ওহাবি সম্প্রদায় তারা বলতো যে ইসলামী শরীয়তের মধ্যে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। এই বাতিলপন্থীরা বলতো এটা কোন ঈদ, তারা পোস্টার লিফলেটও ছড়াতো। আজকে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই অনন্তকালের জন্য সাইয়েদুল আশরি জারি হওয়ার কারণে বাতিলপন্থীদের কোনো অস্তিত্ব সারা পৃথিবীতেই নেই। এদের আর কোনো বক্তব্য নেই, এদের বলার মতো কোনো সুযোগ নেই, কারণ সারা দুনিয়ার মানুষ জানে যে কায়নাতের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ তিনি অনন্তকালের জন্য সাইয়েদুল আশরি জারি করেছেন। আবার ওনার মধ্যে বিশেষ শান মোবারক 90 দিন ব্যাপী বিশেষ মাহফিল তিনি জারি করেছেন। মূলত সাইয়েদুল আশরি পালন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি করেছেন, সমস্ত হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা করেছেন, সমস্ত হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা করেছেন, করতেছেন, করবেন। স্বয়ং হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সাইয়েদুল আশরি তিনি করেছেন। পবিত্র হাদিসে ওনার মধ্যে বর্ণিত হয়েছে যে আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া শাইয়ান, একবার সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামিয়া শাইয়ান, কিছু জিনিস তিনি শুনলেন, যে কিছু আলোচনা হচ্ছে কিছু বিষয়। ফাকাম আলাল মিম্বর, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বার শরীফের উপরে দাঁড়ালেন, মিম্বার শরীফে আরোহণ মোবারক করলেন, মিম্বার শরীফে উঠলেন। উঠে তিনি উপস্থিত হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, ক্বালা মান আনা, হে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা জেনে রাখুন, কায়নাতবাসী, মাখলুকাত, সৃষ্টিজীব সকলে জেনে রাখুন, বিশেষ করে আখিরি জামানায় উম্মাতের কলঙ্ক বাতিলপন্থী ওয়াহাবি সম্প্রদায় তোমরা জেনে রাখো। মান আনা, আমি কে? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বললেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল মুরসালিন, আপনি খাতামুন নবীন, আপনি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ মোবারক করলেন, হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, শুধু এটাই নয়, আপনারা জেনে রাখুন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজালানি ফি খায়রিহিম সুম্মা জালাহুম ফিরকাতাইন, ফাজালানি ফি খায়রিহিম ফিরকাতান সুম্মা জালাহুম কবাইলা, ফাজালানি ফি খায়রিহিম কবিলাতান সুম্মা জালাহুম বুয়ুতান, ফাজালানি ফি খায়রিহিম বাইতান আনা খায়রুহুম বাইতান খায়রুহুম নাফসান। হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতেরা, বিশেষ করে আখিরি জামানায় উম্মাতের কলঙ্ক বাতিলপন্থী ওয়াহাবি সম্প্রদায়, যারা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাধারণ মানুষ বলবে, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহা খালাকাল খালকা, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাখলুকাত সৃষ্টি মোবারক করলেন, ফাজালানি ফি খায়রিহিম, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবারক করতেছেন যে মহান রব্বুল আলামিন মাখলুকাত সৃষ্টিজীব সৃষ্টি করে আমাকে সমস্ত কায়নাতের মধ্যে মাখলুকাতের মধ্যে উত্তম সৃষ্টি মোবারক ওনার মধ্যে রাখলেন। সুম্মা জালাহুম ফিরকাতাইন, অতঃপর সেই সৃষ্টি কিন্তু মাখলুকে 2 ভাগ করলেন, 2 ভাগ করে ফাজালানি ফি খায়রিহিম
ফিরকাতান, আমাকে উত্তম ফিরকার মধ্যে রাখলেন। সুম্মা জাআলাহুম কবাইলা, অথবা সেই ফিরকাগুলিকে অনেক গোত্রে গোত্রে বিভক্ত করলেন। ফাজাআলানি ফি খায়রিহিম কবিলাতান, আমাকে সর্বোত্তম কবিলা সর্বোত্তম গোত্র মুবারকের মধ্যে রাখলেন। সুম্মা জাআলাহুম বুয়ুতান, সর্বোত্তম গোত্রকে অনেকগুলি ঘরে ঘরে বিভক্ত করলেন। ফাজাআলানি ফি খায়রিহিম বাইতান, আমাকে কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মুবারক ঘরের মধ্যে রাখলেন। আনা খায়রুহুম বাইতান খায়রুহুম নাফসান, আমি সেই সর্বোত্তম গোত্রের, সর্বোত্তম সম্প্রদায়ের, সর্বোত্তম সৃষ্টিজীবের, সর্বোত্তম ঘরের সে সর্বোত্তম ব্যক্তি মুবারক। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম, উত্তম থেকে উত্তমতার, এটা বলাটাও বেয়াদবি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেছেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার, যে ওনার সাথে এক সেকেন্ডের তরেও যেই বিষয়টি সংশ্লিষ্ট হয়েছেন, সেই বিষয়টি কায়নাতের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন, সেই বিষয়টি কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম হয়েছেন। এই বিষয়টি সুস্পষ্ট। কাজে ওনার পূর্বপুরুষ, ওনার আব্বা আম্মা আলাইহিমা সালাম, ওনারা এবং পূর্বপুরুষ যাদের মাধ্যমে নূর মোবারক স্থানান্তরিত হয়েছেন, ওনারাই ছিলেন কায়নাতের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুমহান ব্যক্তিত্ব মোবারক। ওনারাই ছিলেন কায়নাতের নেয়ামত, রহমত, বরকত, সাকিনা, কায়নাতবাসীর অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যম ওসিলা। ওনারাই কায়নাতবাসীর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। ওনাদের উসিলা কায়নাত নেয়ামত, রহমত, বরকত, সাকিনা ইত্যাদি রিজিক দৌলত লাভ করেছেন। এই হাদিস শরীফের অনেকগুলি বিষয় সুস্পষ্ট। কাজেই সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে এই পবিত্র হাদিসে ওনার মধ্যে ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ প্রকাশ করলেন, জারি করলেন, কায়নাতবাসীকে জানিয়ে দিলেন যে লা তুমিনুন নবী ওয়া লা তানসুরুন্নাহু, কায়নাতবাসী তোমাদের জন্য ফরজ করা হয়েছে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি ঈমান আনা, ওনার সম্মান মুবারক আলোচনা করা, ওনার গোলামি মুবারক করা, ওনার গোলামি মুবারক ওনার আঞ্জাম দেওয়া কায়নাতবাসীর উপর ফরজ করা হয়েছে। সেই বিষয়টি তিনি শিক্ষা দিয়েছেন। এখন সাইদুল আশরি পালন, এই বাতিলপন্থী ওয়াহাবী সম্প্রদায় মমদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি যে অনন্তকালের জন্য জারি করেছেন, ওদের তো কিছু বলার নেই। ওরা এখন পাগলা কুকুর কেডি কুত্তার মতো ফেউ করে এলোমেলো কথাবার্তা বলে পিছনে পিছনে, সামনে তো আসার কারো সাহস নেই। কিন্তু কারণ কায়নাতবাসীকে মমদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জারি করেছেন, আবার আমাদেরকে তিনি দলিলও শিক্ষা দিয়েছেন যে কায়নাতবাসী সাইদুল আশরি পালন করবে কতক্ষণ? একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর না, অনন্তকালের জন্য। এমনকি মমদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কায়নাতবাসীকে আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন যে শুধু জমিনেই নয়, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে গিয়েও আমরা অনন্তকালের জন্য সাইদুল আশরি পালন করব। এটা কায়নাতবাসীকে তিনি শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে সেটা এই আকীদা পোষণ করার জন্য নির্দেশ মোবারক দান করেছেন। কাজে শুধু দুনিয়াতে নয়, কবরে গিয়েও আমরা সাইদুল আশরি পালন করব। হাসরে, নসরে, মিজানে, সব জায়গায় মমদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেই বিষয়টি কায়নাতবাসীকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দলিল তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ওনার যে হাদিস শরীফখানা, আসলে কোরআন শরীফ হাদিস শরীফ তো শুরু থেকে ছিল, আছেন, থাকবেন, কিন্তু হাকিকত মোবারক যিনি জানেন, জেনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন, তিনি হলেন আমাদের মমদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সেজন্য তিনি অনন্তকালের জন্য জারি করেছেন। আবার ওনার মধ্যে 90 দিনব্যাপী আকাশুল খাস বিষয় সম্পর্কে বিশেষ ইন্তেজামে 90 দিনব্যাপী মাহফিল তিনি জারি করেছেন, যেটা এবছরের জন্য আগামী মুহররমুল হারাম শরীফ ওনার 12 তারিখ থেকে শুরু করে রবিউল সানি শরীফ ওনার 12 তারিখ পর্যন্ত এই 90 দিনব্যাপী বিশেষ মাহফিল হবে। এখানে আমাদের সেই দায়িত্ব কর্তব্য রয়েছে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী উকসিরু সালাত আলাইকা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাইদুল আশরি পালন করেছেন, করতেছেন, করবেন। সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা করেছেন, করতেছেন, করবেন। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা করেছেন, করতেছেন, করবেন। মাখলুকাতকে নির্দেশ করেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু লা তুমিনুন নবী ওয়া লা তানসুরুন্নাহু, মাখলুকাতকে নির্দেশ করেছে আমরাও যেন করি। কাজে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী উকসিরু সালাত আলাইকা, আমি আপনার শান মোবারকে
বেশি করে সাইদুল আয়াত শরীফ পালন করতে চাই। ফাকাম আজআলুল্লাহ কামিন সলাতি, কতক্ষণ সময় আমি করব? আমার জিন্দগির শুরু থেকে শেষ একটা সময়, জীবনের অর্ধেক, জীবনের 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, ইত্যাদি ইত্যাদি। আমার তো জীবন, সারা জীবন ধরলে আবার দিন হিসেবে 24 ঘন্টা, এর মধ্যে কতক্ষণ সময় করব? হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন। তিনি বললেন, মাসিতা, আপনি কতক্ষণ করতে চান? আপনি বান্দা, আপনি উম্মত, আপনার দুর্বলতা আছে, আপনি কতক্ষণ করবেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুবা, 4 ভাগের 1 ভাগ আমি করতে চাই, আমার জীবনের দিনের 4 ভাগের 1 ভাগ। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে পারতেন 4 ভাগের 1 ভাগ সময় যথেষ্ট। এটা বললেন না, মাসিতা ফাইন জিত্তা পাওয়া খায়রুল্লাহ, আপনার ইচ্ছা আরও যদি বেশি করেন এটা আপনার জন্য ভালো, খয়র, কল্যাণ, উপকার, আরও বেশি ফায়দা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফা, আমি অর্ধেক সময় আমার করতে চাই, 24 ঘন্টার অর্ধেক, 12 ঘন্টা করতে চাই। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারতেন যে 12 ঘন্টা অনেক, যথেষ্ট। তিনি বললেন, মাসিতা ফাইন জিত্তা পাওয়া খায়রুল্লাহ, আরও বেশি, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোনো সময় নির্ধারণ করে দেন নাই, আরও বেশি করতে হবে। যদি আরও বেশি করতে পারেন, আরও বেশি কল্যাণ, ভালো, উপকার, ফায়দা। উনি বলেন, ফাসুলু সাইন, 3 ভাগের 2 ভাগ সময়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাইদুল আয়াত শরীফ পালন করতে চাই। তিনি বলেন, মাসিতা ফাইন জিত্তা পাওয়া খায়রুল্লাহ, আরও বেশি যদি করতে পারেন তাহলে আরও ভালো। তিনি বলেন, আজআলুলাকা সলাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে করতেছেন অনন্তকালের জন্য, ফেরেশতা আলাইহিস সালাম ওনারা করতেছেন অনন্তকালের জন্য, হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা করতেছেন অনন্তকালের জন্য। আমি আমার জীবনে যত কাজ করব, সমস্ত কিছু, আমার শ্বাস প্রশ্বাস পর্যন্ত আমি আপনার জন্য করব, আমার সমস্ত কিছু আমি আপনার জন্য। আজআলুলাকা সলাতি কুল্লাহা, সারাটা জিন্দগি আপনার সাইদুল আয়াত শরীফ পালনে আমি ব্যয় করব, সাইদুল আয়াত শরীফ ওনার জন্য আমি খরচ করব, আপনার সম্মানার্থে আমি সব কিছু করব। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি মোবারক প্রকাশ করে তিনি বললেন, ইজান তুকফা হাম্মুকা ইউকাফফারু লাকা যামবুকা। হে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার হাঁটা চলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, মুআমালাত, মুআশারাত, চলাফেরা, ঘুম ইত্যাদি, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, সমস্ত সময় যদি আপনি আপনার জিন্দিগিটা আমার জন্য করতে পারেন, সমস্ত কিছু যদি আপনি আমার জন্য করতে পারেন, আপনার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাবে, আপনার জিন্দিগি কামিয়াব হয়ে যাবে, আপনার জিন্দিগি সবচেয়ে বেশি সমস্ত সফলতা আপনি লাভ করবেন। আপনার গুনাহগার তো ক্ষমা হয়েই যাবে, সমস্ত ফজিলত, মর্যাদা, মর্তবা আপনি লাভ করবেন। আপনাকে যে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্যে আপনি সফলতা লাভ করতে পারবেন, সে উদ্দেশ্য আপনি সফল করতে পারবেন। কাজী সাইদুল আয়াত, এই হাদিস শরীফ ওনার মধ্যে কী বলা হয়েছে? 4 ভাগের 1 ভাগ না, অর্ধেক না, 3 ভাগের 2 ভাগ না, সারা জিন্দিগি। এটাই মহান রব্বুল আলামিন নির্দেশ মুবারক দান করেছেন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু। যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাইদুল আয়াত শরীফ পালন বান্দা কতক্ষণ করবে? মূলত মানুষের তো সম্ভব নয়, দুর্বলতা রয়েছে। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন, যাদের পক্ষে তৌফিক দেন, ওনাদের পক্ষে সম্ভব। একমাত্র আমাদের মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বিষয়টি হাকিকিভাবে উপলব্ধি করেছেন, যার কারণে সাইদুল আয়াত শরীফ মানুষ পালন করে। 12 রবিউল আউয়াল শরীফগুলোকে একদিন করে, অনেক জায়গায় 12 দিন করে, অনেক জায়গায় 1 মাস করে। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জারি করেছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, অনন্তকালের জন্য। আর ইজান তুকফা হাম্মুকা ইউকাফফারু লাকা যামবুকা, যখন অনন্তকালের জন্য হয়ে যাবে, তখন সাইদুল আয়াত শরীফ পালনের যত চাহিদা, সমস্ত কিছু গায়বী মদত দ্বারা ওনারা পুরা করে দিবেন। সেটাই হয়েছে এবং হচ্ছে। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি জারি মুবারক করেছেন। বিষয়টি ফিকির এবং চিন্তার, একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য ইবাদত, আরেকটা হলো হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ মুবারক করেছেন যে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মুবারক হলো সবচেয়ে বড়। ওহাবিরা এজন্য বলে থাকে যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কিছু করা শিরিক, নাউজুবিল্লাহ।
একটা আয়াত শরীফ দিয়ে ফতোয়া দিলে চলবে না, অন্য আয়াত শরীফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। যদি তুমি মুমিন হতে চাও, ঈমানদার যদি হতে চাও, শুধু আল্লাহ পাক ওনার সন্তুষ্টি তোমার জন্য যথেষ্ট নয়, বরং আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যেমন সন্তুষ্টি হাসিল করতে হবে, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারও সন্তুষ্টি রেজাবন্দি মোবারক হাসিল করতে হবে, ওনার জন্য সমস্ত কিছু করতে হবে, মূলত ওনার জন্যই সমস্ত কিছু। কারণ আল্লাহ পাক তো বলেছেন ফাহাবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা লিউরাফা, যে কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব তোমরা জেনে রাখো আমি খলিক মালিক রব, স্বয়ং আমি নিজে আমার হাবিব ওনার জন্য সমস্ত কায়নাত সৃষ্টি করেছি, আমি স্বয়ং নিজে আমার হাবিব ওনার জন্য আমার রুবুবিয়াত মুবারক প্রকাশ করেছি। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেছেন ইয়া হাবিবি আনা ওয়া আনতা ওমা সিওয়াকা খলাকতু লি আজলিক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন আমি এবং আপনি, ওমা সিওয়াকা আপনি ছাড়া কায়নাতে যত কিছু আছে, খলাকতু লি আজলিকা আপনার জন্য আমি সৃষ্টি মোবারক করেছি, আপনার গোলামি করার জন্য, আপনার সাইদুল্লাহ শরীফ পালন করার জন্যই কায়নাত মাখলুকাত সৃষ্টিজীবকে আমি সৃষ্টি মোবারক করেছি। কাজে এখানেও বিষয়টি স্পষ্ট যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাপবিত্র মহাসম্মানিত সৈয়দুল আয়াত শরীফ পালন, ওনার জন্যই কায়নাতকে সৃষ্টি মোবারক করা হয়েছে। সেই জন্যই কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব সকলের উপরে সাইদুল আয়াত শরীফ পালন অনন্তকালের জন্য ফরজ করা হয়েছে। এই বিষয়টি কায়নাতবাসীকে আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি শিক্ষা দিয়েছেন। এখন আমাদের কি করতে হবে? এখানে তিনি যে জারি করেছেন, তিনি ওনার সমস্ত কিছু সাইদুল্লাহ সাহেব ওনার জন্য বিসর্জন দিয়েছেন, সমস্ত কিছু সাইদুল্লাহ সাহেব ওনার জন্যই তিনি করেছেন, করতেছেন, করবেন। আমাদের কি করণীয়? আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এই সাইদুল্লাহ শরীফ ওনার জন্য আমাদের সমস্ত কিছু বিসর্জন দেয়া, সাইদুল্লাহ শরীফ ওনার জন্য খরচ করা, সাইদুল্লাহ শরীফ ওনার গোলামি করা, মূলত মামদু মুর্শিদ কিবলা ওনার গোলামি করা। তাহলেই সাইদুল্লাহ শরীফ ওনার জন্যই সব কিছু করা, তাহলে সাইদুল্লাহ শরীফ হাকিকভাবে আমাদের, কারণ আমরা তো করতে পারবো না, আমাদের তো ত্রুটি রয়েছে, সব ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ভুল অযোগ্যতা অক্ষমতা। মামদু মুর্শিদ কিবলা তিনি জারি করেছেন ওনার এই সাইদুল্লাহ শরীফ ওনার গোলামি করা, মূলত ওনার গোলামি করা, ওনার খেদমত মোবারক করা। আর জাহিরিভাবে প্রকাশ্যভাবে এই বিশেষ করে এবছরের জন্য যে 90 দিন বিশেষ মাহফিল, যেটা আজকে হলো পবিত্র জিলহজ মাস ওনার 17 তারিখ, এই জিলহজ মাস ওনার বাকি দিনগুলি শেষ হওয়ার পর 1446 হিজরি মুহররমুল হারাম শরীফ মাস শুরু হবে। এই মুহররমুল হারাম শরীফ মাস শুরু হওয়ার পর 1, 2, 3 এভাবে করতে করতে সাইদুল আদাত শরীফ মুহররমুল হারাম শরীফ ওনার 12 শরীফ থেকে এবছরের জন্য বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ সাইদুল আদাত শরীফ ওনার সেই বিশেষ আখাসুল খাস বিষয় সম্পর্কে বিশেষ ইন্তজামে 90 দিন ব্যাপী মাহফিল শুরু হবে। এখানে প্রথমে যে 40 দিন ব্যাপী বিশেষ প্রতিযোগিতা শরীফ রয়েছেন, ওনার মধ্যে আমাদের অংশগ্রহণ করা। কেন অংশগ্রহণ করব? উদ্দেশ্য কি? পুরস্কার পাওয়া? না। উদ্দেশ্য কি? মানুষকে দেখানো? না। উদ্দেশ্য কি? হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সন্তুষ্টি মোবারক, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু, ওনার সেই সন্তুষ্টি মোবারক হাসিল, ওনার জন্যই সাইদুল্লাহ শরীফ পালন, ওনার জন্যই সাইদুল্লাহ শরীফ ওনার মাহফিলে অংশগ্রহণ। কাজেই প্রতিযোগিতা শরীফ মাহফিল হবে অনেক বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে সেই ওনার যে রসবনামা মোবারক পাঠ, ওনার মোবারক সম্মানার্থে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত, সম্মানিত ইলমে তাসাউফ ওনার 11টি বিষয়, পবিত্র মিলাদ শরীফ, ক্যাম্প শরীফ, হিফজুল কোরআন শরীফ, হিফজুল হাদিস শরীফ, আজান, খুতবা, অনেক বিষয়গুলি রয়েছে আমাদের। এখানে 20টি বিষয়ে আমাদের নোটিশে উল্লেখ করা হয়েছে। এই সকল বিষয়ে অংশগ্রহণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সকল বিষয়ে অংশগ্রহণ করে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সন্তুষ্টি মোবারক হাসিল করা। আর ওনার সন্তুষ্টি মোবারক হাসিল যদি আমরা করতে পারি, তাহলেই হাবিবুল্লাহ নূরে মুজাসসাম
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি মোবারক আমরা হাসিল করতে পারবো। আর ওনাদের সন্তুষ্টি মোবারক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি মোবারক। কাজে প্রথমে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সন্তুষ্টি রেজামত মোবারক হাসিলের লক্ষ্যে সৈয়দুল আয়াত শরীফ ওনার এই বরকতপূর্ণ মাহফিলে নিজে শরীক হওয়া, আর্থিকভাবে এবং শারীরিকভাবে। নিজে শরীক হওয়া আর্থিকভাবে এবং শারীরিকভাবে, অন্যদেরকে শরীক করা। কারণ এত বড় আয়োজন মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সমস্ত কার্যাবলী মোবারক, যেহেতু তিনি অনন্তকালের জন্য সাইয়্যিদুল আয়াত শরীফ জারি করেছেন, ওনার সমস্ত কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই ব্যবস্থা করবেন। আমাদের নিজেদেরকে ধন্য করার জন্য ওনাদের এই মোবারক কাজে আমাদের গোলামি করা, মোবারক কাজে আমাদের শরীক হওয়া, নিজে শরীক হওয়া এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সম্পর্ক উন্নয়ন তালিকা সকলকে জানিয়ে এ সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার জন্য হাদিয়া সংগ্রহ করা এবং এখানে জমা দেয়া এবং শারীরিকভাবে মাহফিলে আমাদের শরীক হওয়া।